ওয়েলকাম বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, মুভিতে আমরা অনেকগুলো ভিডিও ক্লিপস দেখি, সিন দেখি, যেগুলো আসলে বিশ্বাস করা খুবই কঠিন হয়ে যায়। বোঝা যায় না সেগুলো সত্যি সত্যি শুট করা হয়েছে নাকি কম্পিউটার গ্রাফিক্স দিয়ে করা হয়েছে। বর্তমান সময়ের হলিউড মুভিগুলোতে ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহার খুব ব্যাপক হারে হচ্ছে, আর যার কারণেই আপনারা মুভিতে অসাধারণ এক একটা ক্যারেক্টার দেখতে পান, সিন দেখতে পান, যেই সিনগুলো সত্যি অসাধারণ। ক্যারেক্টার, সিন ও লোকেশন পর্যন্ত দেখে আপনি চমকে যান। সেই সকল চমকপ্রদ সিন এবং ক্যারেক্টারগুলোর পেছনের রহস্যটা কি আজকে জানবো, উন্মোচন করব সেই বিষয়গুলোই জানবো এবং দেখবো যে এগুলোকে আসলে কিভাবে শুট করা হয়। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে, তারা প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা কি ওয়ারক্রাফট মুভিটি দেখেছেন? এই মুভিটি যদি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসল সিজিআই ইফেক্ট কাকে বলে। কারণ এই মুভিটির মেজরিটি পার্ট বা ম্যাক্সিমাম অংশই কম্পিউটার গ্রাফিক্স এবং সিজিআই এর ব্যবহার করা হয়েছে। আর এই মুভিটির এডিটিং এর জন্যই, শুধুমাত্র এডিটিং এর জন্যই 1.5 বছর সময় লেগেছে। এখানে যেই লোকেশন এবং ক্যারেক্টারগুলোকে তৈরি করা হয়েছে সেগুলোকে দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে সেগুলো গ্রাফিক্সের বদৌলতেই তৈরি করা হয়েছিল। এই মুভির গ্রাফিক্স আর্টিস্টরা এই মুভির ক্যারেক্টারগুলোর উপরে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে নিখুঁতভাবে কাজ করেছে যে প্রত্যেকটি ক্যারেক্টারের এক্সপ্রেশনগুলো মুভির মধ্যে ফুটে উঠেছে। আর যার জন্য শুধুমাত্র এডিটিং এর জন্যই নয়, শুটিং এর সময়টাতেও স্পেশাল ক্যাপচার টেকনোলজির ব্যবহার করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের ফেসিয়াল মাসেলগুলোর মুভমেন্টগুলোকেও অনেক ভালোভাবে লক্ষ্য করা যায়। এই মুভিটির কিছু লোকেশনকে গ্রাফিক্সের মাধ্যমেই তৈরি করা হয়েছিল, যেগুলো তৈরি করা আসলে সত্যি অনেক কঠিন ছিল। এছাড়াও এই ক্যারেক্টারগুলোর চুলগুলোকেও এই গ্রাফিক্স আর্টিস্টরা অনেক যত্ন সহকারে ম্যানুয়ালি তৈরি করেছিল, আর যেটা ছিল লাখে একটি। ফিল্মমেকারের বক্তব্য ছিল যে এই মুভিটার দৃশ্য এমনই ছিল যা এডিটিং এর পর যদি রেন্ডার দেওয়া হয় তা রেন্ডার নিতে হাজারো বছর সময় নেবে। হ্যারি পটারের মুভি তো আমাদের মধ্যে সকলেই এই মুভিটি দেখেছি, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ছিল সেই ঝাড়ুর মধ্যে বসে উড়ে বেড়ানো। এই মুভিতে সবচেয়ে ইন্টারেস্টিং সিন ছিল ঝাড়ুর মধ্যে বসে আকাশে উড়ে বেড়ানো। বাট আপনি কি জানেন যে এই সিনটাকে মুভির জন্য কিভাবে শুট করা হয়েছিল? দেখলে অবাক হবেন। এই মুভির শুটিং এর জন্য এই ক্যারেক্টারটাকে, এই অ্যাক্টরকে রোবোটিক মেকানিজমের উপরে উঠানো হয়েছিল, যেখানে ঝাড়ুটাকে অ্যাটাচ করে রাখা ছিল। এরপর এই মেকানিজমটি চারপাশে ঘুরতে শুরু করে এবং ফ্লাইট এক্সপিরিয়েন্স সিমুলেট করতে থাকে। এই প্রত্যেকটি অ্যাক্টরের পেছনে গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন ব্যবহার করে ভিডিও শুট করা হয়, যার ফলে তাদের রেকর্ড হওয়া এই সিনটা মুভির এডিটিং এর সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে কোনো ব্যাকগ্রাউন্ডকে সে স্থানে স্থানান্তর করা হতো। তবে এই অ্যাক্টরসদের এমন এক্সপ্রেশন দিতে হবে যেন সে সত্যি সত্যি আকাশে উড়ে বেড়াচ্ছে। এই এক্সপ্রেশন দেওয়াটাও কিন্তু সত্যি অনেক কঠিন কাজ। এই গ্রিন স্ক্রিন এবং সিজিআই এর ইউজ বর্তমান সময়ে খুবই বেশি আকারে করছে। ম্যালেফিসেন্ট একটি মারাত্মক ধামাকাওয়ালা মুভি ছিল, আর যেখানে অ্যাঞ্জেলিনা জোলি একজন ইভিল পরীর রূপে অ্যাক্টিং করে। আর এই মুভিতে অ্যাঞ্জেলিনা জোলির ফ্লাইং সিনগুলো শুট করা হয়েছিল স্পেশাল একটি মেশিনের উপরে বসিয়ে। এই মেশিনটির নাম ছিল ফোক টিউনার। এই মুভিতে অ্যাঞ্জেলিনাকে এই শুটিংটির সময় সেখানে ফিট করে বসানো হয়, আর তারপর কিছু লোক এই যন্ত্রটিকে রোটেট করতে শুরু করেন,
যাতে করে তার ফ্লাইং সিনটা পারফেক্টলি বেরিয়ে আসতে পারে। আর এই সব কিছু সিন একটি ব্লু স্ক্রিনের মধ্যে রেকর্ড করা হয়েছিল, যার কারণে পরবর্তীতে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে অনেক দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ড বসানো সম্ভব হয়। সেই এডিটিং এর সময় অ্যাঞ্জেলিনা জোলির কালো রঙের উইংস গুলোকেও অ্যাড করা হয়েছিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেম এমন একটি মুভি ছিল যেখানে সোলজারদের সিনগুলোকে সিজিআই এর মাধ্যমে এডিট করে তৈরি করা হয়েছিল। আর এই মুভিটি অ্যাভিলিক গ্রাফিক্সের উপর নির্ভরশীল ছিল। প্রায় সম্পূর্ণ মুভির ফাইট সিনগুলোকে গ্রিন স্কেল হলরুমের ভিতরেই শুটিং করা হয়েছিল। আর কমপ্লেক্স ক্যারেক্টারগুলোকে শুটিং এর সময় মোশন ক্যাপচারের মাধ্যমে শুট করা হচ্ছিল, যাতে করে তাদের মুভমেন্ট এবং এক্সপ্রেশন গুলো সুন্দরভাবে ফুটে উঠে রেকর্ড হয়। এছাড়াও অনেকগুলো সিন ছিল যেখানে ক্যারেক্টারগুলোকে অনেক ইয়াং দেখাতে হবে। এছাড়াও এখানে আরো অনেকগুলো সিন ছিল যেখানে ক্যারেক্টারগুলোকে অনেক বয়স্ক দেখাতে হবে, যার জন্য তাদের মুখে ফেসগুলোতে ট্র্যাকিং ডটস লাগানো হয়েছিল। আর যার মাধ্যমে এডিটিং এর সময় তাদেরকে 30 বছরের ইয়াং যুবকের মতো তৈরি করা হয়েছিল। আর এসব কিছুই ছিল কম্পিউটার গ্রাফিক্সেরই আবিষ্কার। সেই সিনটা যেখানে সকল অ্যাভেঞ্জার্স থানোসের আর্মিদের সাথে লড়াই করার জন্য একত্রিত হয়েছিল, এই মুভির সিনটা রেকর্ড করা অনেক কঠিন ছিল, কারণ এতগুলো ক্যারেক্টার্স সবাইকে মিলিয়ে এখানে শুটিং এর জন্য সেট করাটা খুবই কঠিন সাধ্য একটি কাজ ছিল, যার কারণে তাদেরকে আলাদা আলাদা জায়গায় শুট করে একত্রিত করা হয়েছিল। পাশাপাশি আরো কিছু ক্যারেক্টার্সকে ডুপ্লিকেটসদের দ্বারা শুট করানোর পর তাদের ফেস বা চেহারাটা কম্পিউটারের মাধ্যমে আবার পুরনো স্থানে ফিরিয়ে নিয়ে আসা হয়। ক্যাপ্টেন মার্ভেলের উড়ে যাওয়ার সেই সিনটিকেও সেই একইভাবেই শুট করা হয়েছিল, যেমনটি ভাবে হ্যারি পটারের মুভির ফ্লাইং সিনগুলোকে রেকর্ড করা হয়েছিল। রকেট নামের র্যাকুনটাকেও একজন মোশন ক্যাপচার ডিভাইসের মাধ্যমে শুট করে দেখিয়েছিল। আর এর জন্য সেই ব্যক্তিটি নিজের পায়ের উপর বসে বসেই শুটিংটা করেছিলেন। শেষে অনেকগুলো জায়গাতে একটি সফট টয়ের ব্যবহার করা হয়েছিল। আর সবশেষে কম্পিউটার এদের সবাইকে সবকিছুকে একটি জীবন্ত র্যাকুনে রূপান্তর করে। এছাড়াও থরকে একটি বডি স্যুট পরানো হয়েছিল, যার ওজন প্রায় 25 থেকে 30 কিলোগ্রামের সমান ছিল। আর যার কারণেই থরের ফ্যাট লুকটাকে তুলে ধরা হয়েছিল। বিউটি অ্যান্ড দ্য বিস্ট মুভিটি একটি প্রপার ফেরিটেল মুভি ছিল, যেটিকে একটি বই থেকে ইন্সপায়ার হয়ে এই মুভিটিকে বানানো হয়েছিল। এখানে বিস্টকে পুরোপুরিভাবে একটি কম্পিউটার সিজিআই এবং ভিজুয়াল ইফেক্টস এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। আর এই অ্যাক্ট্রেস একটি মোশন ক্যাপচারের স্যুট পরেছিল এবং তারপরেই সে অ্যাক্টিং শুরু করে, যেটাকে বিস্টের মতন বড় এবং ভয়ঙ্কর ভাবে তৈরি করা হয়েছিল। একটি আরো সিন যেখানে ডাইনিং টেবিলের উপর অনেকগুলো অবজেক্ট ডান্স শুরু করে, সেটাকে পুরোপুরি ভাবে গ্রাফিক্স এর মাধ্যমেই তৈরি করা হয়েছিল। আর এমা ওয়াটসনকে ডাইনিং টেবিলের উপরে সকল প্রকারের এক্সপ্রেশনই দিতে হবে। আর সেই টেবিলের ওখানের শুটিং এর মোমেন্টসটা ছিল তার কাছে লাইফের সবচেয়ে বোরিং একটি সময়। সো বন্ধুরা, এই ছিল কিছু জবরদস্ত বাম্পার ভিজুয়াল ইফেক্টস, যেগুলোর ব্যবহার করে ফিল্ম নির্মাতারা, ফিল্ম মেকাররা আপনাকে তাদের প্রেমিক বা ফ্যান বানিয়ে ফেলে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং আগামীতেও এরকম ইন্টারেস্টিং সকল ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটির লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আগামী সকল পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটিকেও প্রেস করে রাখবেন।